তো হ্যালো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো সিটেট বেঙ্গলি মক টেস্ট এবং মক টেস্ট কম্পিটিশন আমাদের কন্টিনিউয়াস হতে চলেছে। তো 2 নম্বর মক টেস্ট আমাদের হয়েছিল। তো 2 নম্বর মক টেস্টে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান লাভ করেছিলেন তাদের আমি ঘোষণা করছি এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও এই যে মক টেস্টে কী প্রশ্ন এসেছিল সেগুলি আপনারা এক ঝলক খুব তাড়াতাড়ি দেখে নিন, একদম খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো এবং পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন। তো কোথা থেকে পাবেন আমি অবশ্যই বলে দেবো, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। সুতরাং দেখুন, এখানে প্রশ্ন ছিল, প্রথমে আমরা কী দিয়েছিলাম, এখানে একটা কবিতা দিয়েছিলাম। প্রথমে প্রত্যেকটা প্রশ্ন, এখানে টোটাল 100 কোয়েশ্চেন আছে, ঠিক আছে, টোটাল 100টা প্রশ্ন আছে এবং 100টা প্রশ্নের জন্য 100 মার্ক আছে। তো 100-র মধ্যে কে প্রথম পেলো, কত পেলো এবং সেকেন্ড কত পেলো, থার্ড কত পেলো, সবগুলো আমরা ডিসকাস করবো, আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, প্রথমেই আমাদের এরপরে তারপর আপনারাও কীভাবে জয়েন হতে পারবেন এই মক টেস্টে সেটাও আমরা বলবো। পিডিএফ ফাইলগুলো কী করে পাবেন সবগুলো ডিটেলস আমি বলে দেবো, সুতরাং জাস্ট ফর 2 মিনিট আপনারা ধৈর্য ধরুন। দেখুন, এখানে প্রথমে একটা কবিতা দেওয়া ছিল। এই কবিতা ছিল অনেক একটা দীর্ঘ কবিতা। তো এই কবিতা থেকে আমরা কয়েকটি প্রশ্ন সেট করেছিলাম, এই কবিতার কয়েকটি প্রশ্ন। তো এটা একটা কবিতা ছিল আমাদের, তো সেই কবিতা থেকে আমাদের প্রশ্ন আসছে। তো দেখতে পাচ্ছেন এই একই কবিতা থেকে আমরা অনেকগুলি প্রশ্ন দিয়েছি, কারণ যে সকল পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে সেইগুলি নিয়ে। তো এখানে টোটাল 12টা প্রশ্ন আমরা এই কবিতা থেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমাদের একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজ আর একটা সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আমাদের আরও কয়েকটি প্রশ্ন, আমরা 13 থেকে এই প্যাসেজ থেকে আমরা প্রশ্ন দিয়েছিলাম। 13 থেকে আমরা 21 পর্যন্ত আমাদের আরেকটা প্যাসেজের প্রশ্ন ছিল। তারপর দেখুন আরেকটা কবিতা চলে আসলো, আরেকটা কবিতা থেকে আমরা 22 থেকে প্রশ্ন সেট করেছিলাম। তো এখানে দেখুন অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবগুলো হচ্ছে কবিতার প্রশ্ন। কী কী ছিল আপনারা একবার একজোড়া খুব তাড়াতাড়ি দেখে নিন। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে 100% কনফার্ম, এবং এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের পরীক্ষায় রিপিট হওয়ার চান্স থাকে। এবং এই ধরনের প্রশ্ন থাকে যদি বলতে পারি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমি স্টাডি করেছি, আপনারাও স্টাডি করেছেন, দেখতে পাচ্ছেন যে কী ধরনের প্রশ্ন এসেছে। তারপর দেখুন এখানে আবার 28 থেকে আমরা প্যাডাগজির কিছু প্রশ্ন সেট করেছি। তো প্যাডাগজির খুব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে রিপিট এসেছিলো সবগুলো প্রশ্ন আমরা একত্রে সেখানে জড়ো করেছি। তো তারপর দেখুন এখানে প্যাডাগজির অনেকগুলো প্রশ্ন রয়েছে, টোটাল এখানে কত পর্যন্ত রয়েছে আমরা দেখে নিই। এই দেখুন নিপুণ আসাম থেকে কিন্তু প্রত্যেক বছর আমাদের প্রশ্ন আসে নিপুণ আসাম থেকে। তো নিপুণ আসাম থেকে নতুন যেহেতু ইনক্লুড হয়েছিল নিপুণ আসাম FLN, তো এখান থেকে প্রশ্ন আসে, এগুলি আমরা এই মক টেস্টে আমরা ইনক্লুড করেছি। তারপর দেখুন আরেকটা আমাদের কী ছিল ভাই, আরেকটা আমাদের ছিল প্যাসেজ, ঠিক আছে, আরেকটা প্যাসেজ ছিল। যারা মক টেস্ট দিচ্ছেন তারা অবশ্যই সবগুলো দেখতে পেয়েছেন ভাই। তো তারপর দেখুন এখানে এই প্যাসেজ থেকে আরও কয়েকটি প্রশ্ন ছিল। তারপর প্যাসেজ যখন থাকবে তখন প্যাসেজের সঙ্গে রিলেটেড গ্রামার, কী গ্রামার বাংলা ব্যাকরণ আসে সবগুলি আমরা দেখেছি। তারপর কবিতা, তো কবিতা থেকেও আমাদের কী ধরনের কবিতার প্রশ্ন, তাছাড়া কবিতার ব্যাকরণ সবগুলি আমরা কিন্তু এখানে অ্যাড করেছি, ঠিক আছে। তারপর দেখুন এই দেখুন কবিতা থেকে সমাস আসছে, তারপর বিপরীত শব্দ থাকবে, ছন্দ অলঙ্কার লিঙ্গ থাকবে। তারপর দেখুন এখানে আরেকটা রয়েছে আমাদের প্যাডাগজির প্রশ্ন, এখান থেকে আবার স্টার্ট হচ্ছে। তো প্যাডাগজির প্রশ্ন আমরা দিয়েছি আরও কয়েকটি, ডাইরেক্ট আমরা কোয়েশ্চন পেপার যেভাবে সেট হয় সেইভাবে আমরা কোয়েশ্চন পেপারটি সেট করার চেষ্টা করছি আপনাদের জন্য। তারপর দেখুন এটি আমাদের আবার এই FLN-এর ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসির একটা প্রশ্ন। তো এই ধরনের প্রত্যেকটা টপিকের উপর আমরা ভিত্তি করে। তারপর দেখুন গিফটেড স্টুডেন্ট, তো প্রতিভাবান শিক্ষার্থী থেকে প্রশ্ন আসে, এই টপিক থেকে কিন্তু আমরা কয়েকটি প্রশ্ন এখানে ইনক্লুড করেছিলাম। তারপর NEP 2020 FLN, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলি আমরা কিন্তু অ্যাড করেছি। তারপর দেখুন আবারও চলে আসলাম প্যাসেজে, কারণ প্যাসেজ থেকে 15 মার্ক, প্যাসেজ এবং পোয়েট্রি থেকে, এবং প্যাডাগজি থেকে 15 মার্ক আসবে আমাদের পরীক্ষা। সুতরাং প্যাসেজ তারপর আমাদের প্যাডাগজি দুই দিকে কিন্তু আমাদের সমানভাবে চলতে হবে, আদারওয়াইজ আমরা পরীক্ষায় ভালো নম্বর ক্র্যাক করতে পারবো না, সবগুলি আমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখুন এখানে যে আমাদের গ্রামার যেগুলি এসেছিল রিলেটেড, প্যাসেজ রিলেটেড সবগুলি গ্রামার আমরা এখানে ইনক্লুড করেছি। এবং প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে আপনারা যদি এই মক টেস্টগুলো যদি দিয়ে দেন তাহলে আপনাদের মনে একটা ধারণা চলে আসবে যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে, ঠিক আছে ভাই। তো এই হচ্ছে আমাদের আজকের যে লেটেস্ট যে আমাদের যেটি মক টেস্ট কম্পিটিশন হয়েছিল এটি কোয়েশ্চেন পেপার। তার আগে আমরা প্রতিদিন আমাদের এই সহজগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন আমাদের মক টেস্ট হচ্ছে, ছোটো মক টেস্ট আমরা তৈরি করছি প্রতিটা দিন। তারপর এটা কম্পিটিশন হচ্ছে আমাদের 2টি কম্পিটিশন। তো প্রথম কম্পিটিশনে যারা বিজয়ী হয়েছিলেন তাদের নাম আমরা অলরেডি ঘোষণা করে দিচ্ছি। তো এবার এই ছিল আমাদের টোটাল 100টি প্রশ্ন। তো এই 100টি প্রশ্ন আমাদের লাস্ট আমাদের যেটা মক টেস্ট হয়েছিল কম্পিটিশন, তো এখানে আমরা কারা কত পেয়েছিল তারা এক ঝলক আপনারা দেখে নিন, তারপর আমরা বলবো যে আপনারাও কীভাবে সেটা থেকে জয়েন হতে পারবেন। তো
তো দেখুন আমাদের মেগা মক টেস্ট কম্পিটিশন 2-এ যারা জয়ী হয়েছিলেন, ফার্স্ট জুবাইর হোসেন কালীগঞ্জ থেকে 100 নম্বরের পরীক্ষার মধ্যে উনি পেয়েছিলেন 98। তারপর সেকেন্ড শামিমা নাসরিন বাগবাড়ি থেকে 100-র মধ্যে তিনি পেয়েছিলেন 96। আর থার্ড হয়েছিলেন আমাদের হাসিনা বেগম করিমগঞ্জ থেকে, উনি পেয়েছিলেন 100-র মধ্যে 90। তো এই তিনজনকে আমাদের সহজগুরু তরফ থেকে ছোট্ট একটা উপহার মোটিভেশনের জন্য প্রদান করা হয়েছে। তো আশা রাখছি এতে আপনাদের সবারই মোটিভেশন বৃদ্ধি পাবে। এবং মোটিভেশন এমন একটা জিনিস, যদি মোটিভেশন খুব ভালো করে আপনারা নিতে পারেন, তো আপনাদের মধ্যে যদি প্রেরণা সবগুলো যদি 100% থাকে, তাহলেই কিন্তু আপনি খুব ভালো মনোযোগ সহকারে পড়তে পারবেন। আর মনোযোগ সহকারে পড়তে পারবেন মানে আপনি এক্সামে ভালো নম্বর একটা ক্র্যাক করতে পারবেন। দেখুন এখানে একসময় যে 98 সেটা 98%। তো কেউ যদি এই ধরনের টেট পরীক্ষা 98 বা 96 বা 90% মার্ক যদি কেউ যদি পায়, তাহলে তার কিন্তু চাকরি কেউ আটকাতে পারবে না। সেটা আপনারাও জানেন আমার থেকে বেশি ভালো করে। সুতরাং আপনারাও সবাই খুব ভালো করে প্র্যাকটিস করুন, যাতে করে ফাইনাল এক্সামে, এটা তো জাস্ট মক টেস্ট, তো ফাইনাল এক্সামে যাতে আমরা একটা ভালো নম্বর আমরা সবাই ক্র্যাক করতে পারি, সেই প্রত্যাশা থাকলো। তো আপনারা যদি আমাদের এই মক টেস্ট গ্রুপে জয়েন হতে চান, তাহলে সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা পেটিএম নাম্বারে আপনাদের 59 পেমেন্ট করতে হবে। সেটা ওয়ান টাইম পেমেন্ট। আমাদের অলরেডি মক টেস্ট চলছে, সেখানে আমাদের ডেইলি মক টেস্ট হবে। বাংলা ব্যাকরণ, বাংলা প্যাডাগজি, প্যাসেজ এবং পোয়েট্রি, এবং মক টেস্টগুলোর পিডিএফও আমরা সেখানে প্রোভাইড করে দিয়ে থাকি। ঠিক আছে ভাই, তো আপনারা এই গ্রুপে আপনারা পিডিএফও পেয়ে যাবেন। সেটা ওয়ান টাইম পেমেন্ট। সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা সহজগুরু ফোনপে বা ফোনপের নাম্বার রয়েছে, তো এখানে আপনারা ফোনপে 59 পেমেন্ট করে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা আপনাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করে দেবো, এবং আপনারাও আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তাছাড়া আমাদের ফ্রি ক্লাসেস অ্যাভেলেবল রয়েছে অনেকগুলি আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে, আপনারা সেগুলি দেখেও আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের অ্যাড করছি। তো আজকে থেকে আমাদের নতুন আরেকটা আমরা সিস্টেম চালু করেছি, যেটা হচ্ছে আপনারা যারা মক টেস্ট দেবেন, তো সেই মক টেস্টে আপনারা যদি 60% প্রাপ্ত করতে পারেন, তাহলে আমাদের সহজগুরু তরফ থেকে আপনাদের একটা অনলাইন সার্টিফিকেট, অটোমেটিক সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করে দেওয়া হবে। সেটা আমাদের সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য থাকছে। আর একটা ছোটো একটা উপহার হিসাবে থাকবে আপনাদের জন্য, যারা আপনারা 60% মার্ক পাবেন, তো তারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।